লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা দক্ষিণ ৬৬ নং ওয়ার্ড পশ্চিম সানারপাড় এলাকাবাসীর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থী এবং এলাকার গরিব দুঃখী মানুষের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ মার্চ ডেমরা থানার পশ্চিম সানারপাড় এলাকায় এই কর্মসূচি পালিত হয়। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি এবং জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা সহ পশ্চিম সানারপাড় এলাকার প্রয়াত সকল মানুষের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা দক্ষিণ ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী গণমানুষের নেতা আকবর হোসেন ভূঁইয়া নান্টু। এতে আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা শ্রমিক দলের সভাপতি হাজী কুদ্দুস ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, সাবেক ৮ নং ওয়ার্ড যুবদল নেতা মিজানুর রহমান মাইনুল, বিশিষ্ট সমাজসেবক বাচ্চু মিয়া, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক বাবুল আহমেদ, বিশিষ্ট সমাজসেবক মাহবুব, রিপন, রুহুল আমিন, জামাল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা বিল্লাল, বিএনপি নেতা হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ থাকে যে আকবর হোসেন ভূঁইয়া নান্টু বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে সবসময় সরব ভূমিকা পালন করেন। সেই সময়ে ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে কারাবরণ সহ দমনপীড়ন নির্যাতনের শিকার হন। গত ৫ আগস্ট ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির রাজনীতিকে বেগবান করার লক্ষ্যে জোর পদক্ষেপ গ্রহণ করেন আকবর হোসেন ভূঁইয়া নান্টু। আগামী দিনে অনুষ্ঠিতব্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচনে তিনি একজন প্রার্থী হিসেবে ইতিমধ্যে এলাকাবাসীর সমর্থন নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন। তার মতো যোগ্য ব্যক্তি ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হলে স্থানীয়দের নাগরিক ভোগান্তি লাঘব হবে, এমনটাই প্রত্যাশা সকলের। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। জনগণের মহিষান্দর নেত্রী প্রয়াত ওনার রুহের মাগফিরাত এবং দোয়া মাহফিলের আয়োজনে আজকে এখানে উপস্থিত সম্মানিত আল্লাহ পাক আমাদের সকলের এই রমজান মাসে রোজা রয়েছে আমাকে সকলকে মাফ করে দিন এবং অতীতে পূর্বে আমাদের যে সকল মুরব্বীরা ইন্তেকাল ফরমিয়েছেন সকলের রুহের মাগফিরাত কামনা করছি এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আমি যেভাবে আমি বিভিন্ন জায়গায় পদযাত্রা করছি যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা বুঝতে পারছি যে মানে আমার প্রতি যে ভালোবাসা স্নেহ যেটা দেখছি আমি তাতে করে ইনশাল্লাহ আমি আশাবাদী। ক্ষমতে এখানে সমস্যা অনেকগুলো রয়েছে। প্রথমত হচ্ছে মাদক, সন্ত্রাস, সাদাবাজ, দখলবাজ, এগুলো মুক্ত করতে হবে। আমাদের গ্যাসের সমস্যা আছে, জলবদ্ধতা আছে, এগুলা ওই আমাদের যে ড্রেগুলার নিষ্কাশন করতে হবে, এগুলো খালের মতন এগুলো যে আমাদের এখন তার সমান খাল খননের যে উদ্যোগ নিয়েছেন এটা আমরা ওই সিস্টেমে আমরা করবো ইনশাল্লাহ। আর বাকি দুটো হচ্ছে একটু আমাদের এখানে কোনো মেডিকেল নাই, অনেকে সেবাতে বঞ্চিত, অনেকে ঢাকাতে আপনার চিকিৎসাতে রাস্তাঘাটে অনেকে মৃত্যুবরণ করেন। সেই জন্য আমি এখানে একটা ভালো মেডিকেলের ব্যবস্থা করার জন্য চেষ্টা করবো। আর একটা বিশ্ববিদ্যালয় আমি ঢাকা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি চেষ্টা করবো। আর এখানে যেহেতু আমাদের অনেক জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, এখানে একটা খেলার মাঠ নাই, এই খেলার মাঠে আমি ইনশাল্লাহ যদি জয়যুক্ত হই আমি এটা ইনশাল্লাহ আমি করার জন্য চেষ্টা করবো। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত তারা পড়ালেখা করেন, তারা সন্ধ্যে পর যেন পড়াটুলে বসে, রাস্তাঘাটে যেন আড্ডা নামাতে পারে। আপনাদের পড়ালেখার যত শ্রম দিয়েছেন আপনার পিছনে, আপনাদের মা বাবা আশা করে আপনারা একটা কিছু করে ব্যবসা, চাকরি বাকরি যেটা হয় এটা আপনাদের মা বাবার আপনাদের আশা রয়েছে, যাতে আপনারা ওই পর্যায়ে আপনারা মাথা রেখে আপনারা কাজ করবেন আমি আশা করি। এবং ওইটা হলে তাহলে আপনাদের আর সমাজে আর কোনো মাদক, সন্ত্রাস, সাদাবাজ, দখলবাজ এগুলো থেকে মুক্ত হবে ইনশাল্লাহ। একটি প্রত্যেকটি ওয়ার্ড ঢাকা সিটি মডেলের রূপান্তরিত হবে ইনশাল্লাহ। শীতল ওয়ার্ডের মানুষের সমর্থন আমি নির্বাচিত হই ইনশাল্লাহ। প্রথমে আমি উদ্যোগ থাকবে সন্ত্রাস, সাদাবাজ, দখলবাজ, মাদক এগুলো প্রথমে আমার নির্মূলের প্রধান কাজ হবে। এবং এই মাদ্রাসা থেকে উৎসর্গিত হয়ে
দেশের জন্য কাজ করেন একজন মাওলানা হয়ে। আমার চিন্তাধারা যা মনে করেন, আজকে আমরা 17 বছর ধরে এই ফ্যাসিবাদী সরকারের জন্য এই আমরা ভোট দিতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই। আমি এই চিন্তা ভাবনা দেখলাম যে ওনার আরো দুইবার দাঁড়াইছে, একবার চেয়ারম্যানিতে একবার ইয়াতে, কিন্তু ওনার বিপুল ভোট পাইছে, কিন্তু ওনার ডিটলারটা ওনার পক্ষে। আমাদের রোজা সিয়ারি তারাবি ইফতারি সহ সকল নেক আমলগুলোকে কবুল করে নাও। ইয়া আরহামার রাহিমিন, রমজান উপলক্ষে আমরা যে বদ আমলগুলো থেকে বেঁচে আছি, মৃত্যু পর্যন্ত আমাদেরকে গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। ইয়া আরহামার রাহিমিন, রমজান উপলক্ষে আমরা যে নতুন নেক আমল শুরু করেছি, মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই নেক আমলগুলো করার তৌফিক দান করো। মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।